সকলকে স্বাগত জানাই আমার সোমা মোটিভেশন চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে পালিত হয় শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। 108 কলসি পবিত্র জলে দেবতাকে স্নান করানো হয়। স্কন্দপুরাণ মতে এই স্নান দর্শন করলে সব পাপ নাশ হয় এবং অনায়াসেই মুক্তি বা বৈকুণ্ঠ লাভ ঘটে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী জ্যৈষ্ঠ পূর্ণিমায় শ্রী জগন্নাথ দেবের শুভ জন্মতিথি। তাহলে 2026 সালের এই জগন্নাথ দেবের স্নানযাত্রায় পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে ও কখন সমাপ্ত হচ্ছে আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে। ও আবার জানবো এই ভিডিওর মাধ্যমে জগন্নাথ দেবের স্নান যাত্রার মাহাত্ম্য কী। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। জগন্নাথ দেবের স্নান যাত্রা পালিত হবে ইংরেজির 29শে জুন 2026 এবং বাংলার 14ই আষাঢ় 1433 বঙ্গাব্দের সোমবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ইংরেজির 28শে জুন 2026, বাংলার 13ই আষাঢ় 1433 রবিবার রাত্রি 2:47 থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ইংরেজির 29শে জুন 2026, বাংলার 14ই আষাঢ় 1433 বঙ্গাব্দের সোমবার ভোর 4:48 পর্যন্ত পূর্ণিমা তিথি থাকছে। এরই মধ্যে আপনি নারায়ণ পুজো করে নিতে পারেন। এরই মধ্যে জগন্নাথ দেবের স্নান যাত্রা হবে। এবারে আসবো জগন্নাথ দেবের স্নান যাত্রার মাহাত্ম্যতে। শাস্ত্রে বলা হয়েছে এই স্নানযাত্রা মহোৎসবে যারা অংশগ্রহণ করেন এবং ভগবানের অভিষেক করেন, ভগবান জগন্নাথের অভিষেক করেন অথবা শুধুমাত্র দর্শনও করেন, তাদেরকে আর কখনোই জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না, তাদের আর পুনর্জন্ম হবে না। এই স্নানযাত্রা মহোৎসব অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। ভগবান জগন্নাথের আবির্ভাব তিথি। প্রথমে মন্বন্তরে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভু মনু একবার ভগবানকে দর্শন করার মানসে বিশেষ যজ্ঞ মহাযজ্ঞ সম্পাদন করেছিলেন, আর সেই যজ্ঞ বেদী থেকেই ভগবান জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন। তিনি স্বয়ম্ভু মনুকে নির্দেশ প্রদান করেছিলেন, তোমরা সকলে মিলে শীতল সুগন্ধি জলধারা দিয়ে আমার অভিষেক করাও, তাহলে তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ হবে, তোমাদের সকলের সকল প্রকার পাপ রাশি বিতরিত হবে, তোমাদের মন প্রাণ শুদ্ধ হবে, তোমাদের সকলের অভিলাষ পূর্ণ হবে। তো ভগবানের নির্দেশ প্রাপ্ত হয়ে স্বয়ম্ভু মনু সহস্র কলসি জলধারা দিয়ে সকলে মিলে ভগবান জগন্নাথের মহা অভিষেক করেছিলেন। স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে, ব্রহ্মা থেকে আগত বংশ পরম্পরায় 25তম পুরুষ ইন্দ্রদ্যুম্ন মহারাজ, যার মাধ্যমে ভগবান জগন্নাথ প্রকটিত হয়েছিলেন। ইন্দ্রদ্যুম্ন মহারাজ ভগবানের কাছ থেকে স্বপ্নাদেশ প্রাপ্ত হয়েছিলেন এবং এই ভগবানের চতুর্ধা মূর্তি চতুর্ধাসী বিগ্রহ নির্মাণ তার মাধ্যমেই হয়েছিল। ইন্দ্রদ্যুম্ন মহারাজ ভগবানের নির্দেশেই এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতেই এই চতুর্ধাসী বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, স্থাপন করেছিলেন। তাই এটি ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বলা হয়। ইন্দ্রদ্যুম্ন মহারাজ প্রতি বছর এই দিনে বিশেষভাবে স্নান যাত্রা মহোৎসব পালন করতেন। 108 কলসি জলধারা দিয়ে সুন্দরভাবে তিনি উঁচু রত্ন বেদিতে বা স্নান বেদিতে ভগবানকে স্থাপন করে এই স্নান যাত্রা মহোৎসবের আয়োজন করতেন তিনি। তাই সেই থেকে আজ অবধি প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিকে স্নান পূর্ণিমা বলা হয়। যে কেউ এই মহোৎসবে অংশগ্রহণ করতে পারেন, বালক বৃদ্ধ নারী পুরুষ যে কোনো জাতের বা বর্ণের সকল মানুষ। তবে মেয়েদের ক্ষেত্রে বিশেষ অসুস্থতাকালে আপনারা অভিষেক দর্শন করবেন,
দর্শন করলে একই ফল প্রাপ্ত হবেন। আপনারা নিকটস্থ ইস্কন মন্দির বা জগন্নাথ মন্দিরে গিয়ে সকালে ভগবানের অভিষেকে অংশগ্রহণ করুন। আপনারা দুধ নিয়ে যেতে পারেন, তবে অবশ্যই প্লাস্টিকের বোতলে নয়, মাটির বা কোনো তামা বা পেতলের পাত্রতে নিয়ে যাবেন। অবশ্যই ডাবের জলও নিয়ে যেতে পারেন। এই স্নান পূর্ণিমাতে যারা আমিষ আহারী রয়েছেন তারা আমিষ ভোজন করবেন না, নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। এদিন উপবাসের বাধ্যবাধকতা নেই, কারণ ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণে বেশি প্রীত হন। তবে কেউ চাইলে ব্যক্তিগত ইচ্ছায় পূর্ণিমা উপবাস করতে পারেন। এই দিনে বেশি বেশি হরিনাম জপ, শাস্ত্র অধ্যয়ন, জগন্নাথের অষ্টকম বা স্তব পাঠ করবে। স্নান যাত্রার সময় ভগবান জগন্নাথ দেব পাহান্ডি বিজয়ের মাধ্যমে রত্ন বেদিতে আরোহণ করেন। দৈত্যাপতি সেবকগণ দ্বারা সেবিত হয়ে তিনি এক এক পা করে অগ্রসর হন। শ্রীক্ষেত্রে পুরীধামের মন্দিরেও উত্তর দিকে অবস্থিত সুবর্ণ কুয়া থেকে 108 কলসি জল আনা হয় এবং তাতে চন্দন, অগরু, কর্পূর ও হলুদ মিশিয়ে শীতল ও সুগন্ধি করা হয়। ওই 108 কলসির মধ্যে ভগবান জগন্নাথ দেবকে 35 কলসি, ভগবান বলদেবকে 33 কলসি, সুভদ্রা মহারানীকে 22 কলসি, সুদর্শনকে 18 কলসি জল দিয়ে অভিষেক করা হয়। মহা অভিষেকের পর ভগবান গজানন বেশ বা গজ বেশ ধারণ করেন। ভক্ত গণপতি ভট্টের ইচ্ছা অনুসারে প্রতি বছর ভগবান জগন্নাথ কৃষ্ণ বর্ণীয় গজবেশ, ভগবান বলদেবকে শুক্ল বর্ণীয় গজবেশ এবং সুভদ্রা মহারানীর পদ্মবেশ বা কুমারী বেশ ধারণ করেন। স্নান যাত্রা মহোৎসবের পর ভগবান 15 দিন অনবসর কালে থাকেন। এই সময় সাধারণ ভক্তরা তার দর্শন পান না। কথিত আছে অত্যধিক স্নানের ফলে ভগবানের জ্বর হয় এবং এই সময় দৈত্যাপতিগণ গোপনে তার সেবা বা অঙ্গরাগ করেন। ভক্তরা এই সময় শ্রীক্ষেত্র ধামের কাছে অলরনাথ মন্দিরে গিয়ে দর্শন করেন। রথযাত্রার আগের দিন নেত্য উৎসবের মাধ্যমে ভক্তরা পুনরায় ভগবানের নবযৌবন দর্শন লাভ করেন। এই স্নানযাত্রা মহোৎসবে প্রত্যেকে অংশগ্রহণ করলে তার পুনর্জন্ম আর হয় না। তাই আপনারা সকলের সপরিবারে এবং পাড়া প্রতিবেশীদের নিয়ে এই উৎসবে সামিল হন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। জয় জগন্নাথ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো।